দুশমন, আমার কোরআন দুশমন। কথা বলেন ঠিক না? এই কোরআনুল কারীম যেটা আমাদেরকে পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে, জাহান্নাম থেকে বাঁচাবে, আমাদের কাজে কর্মের মধ্যে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টি হয়েছে কোরআনুল কারীমের মাধ্যমে, এই কোরআনকে যারা অপমানিত করে, তারা যদি আমার বাপ হয়ে থাকে, আমি নিজে তার গলায় ফাঁসি দেবো, আমি নিজে তার গলায় তরবারি ধরবো। সে আমার বাপ, আপনি আমার বাপকে গালি দেন, আমার কোনো যায় আসে না। আপনি আমার মা নিয়ে কটূক্তি করেন, আমার কথা যায় আসে না। আপনি আমার নিয়ে কটূক্তি করেন, আমার কথা যায় আসে না। আপনি আমাকে হত্যা করেন, আমার কথা যায় আসে না। অন্য কোথাও কোথায় কি হয়েছে আমরা জানি না, আমাদের দেখার কোনো দরকার নাই। যে অপমান করেছে আমাদের কোরআনুল কারীমকে, যেই কটূক্তি করেছে, আমরা অবশ্যই সরকারের কাছে তার যথাযথ বিচার চাই। চাই কি চাই না ভাই? على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا فقال النبي صلى الله عليه وسلم تركتكم في أمرين لن تضلوا تمسكتم بهما كتاب الله وسنة رسوله আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন যে আমার রাসূল যা এনেছে তোমরা তাকে আঁকড়ে ধরো, কখনোই পথভ্রষ্ট হবে না। কি এনেছে আমাদের রাসূল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেন যে আমার কোরআন এবং সুন্নাহ, এই দুটো কখনো যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কখনোই পথভ্রষ্ট হবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, রাসূল দুইটা বিষয় বলেছে। কয়টা বিষয় বলেন? দুইটা। এক নম্বর কোরআন, আর দুই নম্বর সুন্নাহ। যা বলার আমার ভাই বলে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে আর কোনো কথা থাকে না। তবে আমি আপনাদের কাছে ভুলন্ত ইমানের মধ্যে থেকে, ভুলন্ত মানুষদেরকে ভুলন্ত ইমানের মধ্যে থেকে একটু জাগ্রত করার জন্য এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন এবং সুন্নাহ যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কখনোই পথভ্রষ্ট হবে না। তো এই কোরআন, যে কোরআন আমরা আমাদের ধরার কারণে আমরা জান্নাতের পথে থাকবো, যেই কোরআন ধরার কারণে একজন মানুষ অমানুষ থেকে সুমানুষ হয়, যেই কোরআন মানার কারণে সাহাবীরা সোনার মানুষে পরিণত হয়েছে, যেই কোরআন এমন কিতাব, যেই কিতাবের ভুল কেউ ধরতে পারে নাই, যেই কিতাবের ভুল ধরার কারণে তারা ভুল ধরতে এসেছে, তারা নিজেদের ভুল ধরে নিজের সংসারে মুসলমান হয়ে গেছে। এই কোরআন এখনই বুঝতে পারতেছেন না কোরআনের কি মূল্য। যেই কোরআন ধরলে অমানুষ মানুষ হয়ে যায়, যে কোরআন চোর ধরলে মানুষ হয়ে যায়, ওলি হয়ে যায়, যেই কোরআন একজন গাধা পশু ধরলে সেও সোনার মানুষে পরিণত হয়ে যায়। এই কোরআন এমন কোরআন, এই কোরআনকে যারা অপমানিত করতে পারে, আর যাই হোক মানুষের বাচ্চা হতে পারে না। গরু ছাগলে মানুষের বাচ্চা জন্ম দেয়, কুকুরও বছরে বাচ্চা জন্ম দেয়, গরু ছাগল জন্ম দেয়, তারাও খায়, আমরাও খাই। পার্থক্য কোথায়? পার্থক্য শুধু একটাই, যে রাসূল বলেছেন যদি কোরআন এবং সুন্নাহ ধরতে পারো, কখনোই পথভ্রষ্ট হবে না, অর্থাৎ কখনোই অমানুষ হবে না, অর্থাৎ কখনোই খারাপ পথে যেতে পারবে না, অর্থাৎ তোমরা সুন্নাহ মানুষে পরিণত হবা, অর্থাৎ উলাইকা হুমুল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যাবে যদি এই কোরআনকে ধরতে পারে। তাহলে এই কোরআনের বিষয়ে আজকে আমাদেরকে ডাকা হয়েছিল। আলহামদুলিল্লাহ, যারা এসেছেন আমার মনে হয় সবারই ঈমান আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই মেসেজটা সবার কানে পৌঁছে গেছে। বোঝা যাচ্ছে আমাদের ঈমানের দুর্বলতার কারণে আমরা এই মজলিসে উপস্থিত হতে পারি নাই। কথা তো বড়রা বলবেন, জোগাড় তো আমরা ছোটরা করবো। এরপরে তাদের কারণে, এই কোরআনের তালিম আসার কারণে যারা আসতে পারে নাই, বলেন তো তাদের মতো হতভাগার কি হতে পারে? এরা কি কোরআনের পথে চলতে চায় নাকি কোরআনের বিপক্ষে চলতে চায়? আমি বলতে চাই না, আপনাদের উপরে ছেড়ে দিলাম, বুঝে নেই পারা কি অবস্থা তাদের। তো বলতেছিলাম ভাই, দুইটা বিষয় ধরলে আমি আলমের এখানে আমার কোরআন নিয়ে কথা বললে, আমার সুন্নাত নিয়ে কথা বললে, আমার রাসূলকে কথা বললে, তুমি আমার রাসূলকে নিয়ে কথা বললে, আমি দেখবো না তুমি ডিসি না ডিআইজি, আমি দেখবো না তুমি এমপি না মিনিস্টার, আমি দেখতে চাই না তুমি মেম্বার না মন্ত্রী, আমি দেখবো তুমি আমার নবীর দুশমন, আমার কোরআন দুশমন। কথা বলেন ঠিক না? এই কোরআনুল কারীম যেটা আমাদেরকে পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে, জাহান্নাম থেকে বাঁচাবে, আমাদের কাজে কর্মের মধ্যে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টি হয়েছে কোরআনুল কারীমের মাধ্যমে, এই কোরআনকে যারা অপমানিত করে, তারা যদি আমার বাপ হয়ে থাকে, আমি নিজে তার গলায় ফাঁসি দেবো, আমি নিজে তার গলায় তরবারি ধরবো। সে আমার বাপ, আপনি আমার বাপকে গালি দেন, আমার কোনো যায় আসে না। আপনি আমার মা নিয়ে কটূক্তি করেন, আমার কথা যায় আসে না। আপনি আমার নিয়ে কটূক্তি করেন, আমার কথা যায় আসে না। আপনি আমাকে হত্যা করেন, আমার কথা যায় আসে না। অন্য কোথাও কোথায় কি হয়েছে আমরা জানি না, আমাদের দেখার কোনো দরকার নাই। যে অপমান করেছে আমাদের কোরআনুল কারীমকে, যেই কটূক্তি করেছে, আমরা অবশ্যই সরকারের কাছে তার যথাযথ বিচার চাই। চাই কি চাই না ভাই? এবং পরবর্তী থেকে আমাদের বাসনা যদি এরকম কোনো হয়ে থাকে, আমরা এর থেকে জঘন্যতম শাস্তির তাদের জন্য আমরা নিযুক্ত করবো। পারবো তো ইনশাআল্লাহ? ভয় পান না? কাকে? আল্লাহকে। জন্য মনে থাকে আজকের এই কথা মনে রাখবেন, ওই আল্লাহ পাক
যেভাবে শুনেছেন ভয় কিন্তু আল্লাহকে পান শিখিয়ে দিতেছেন কারা আপনারা। সুতরাং ভয় পারলে পাবো কাকে? আর কাকে ভয় পাওয়ার দরকার আছে ভাই? সাহাবীরা হুষ্টে পুষ্টে ছিল, গায়ে শক্তি কম ছিল, কিন্তু ইমানের জোর 313 জন থেকে 1000 শহীদ করে দিয়েছে। ওইরকম মুসলমান যদি আপনি হতে পারেন তাহলে ভাই শুনে রাখেন, এই কোরআন আপনাকে জান্নাতে নিবে ইনশাআল্লাহ। এই কোরআন সাথে আসেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? বললেও কোরআন, বাঁচলেও কোরআন। বলেন মরলেও কোরআন, মরলেও কোরআন। পাক রব্বুল আলামিন সবাইকে এই কোরআনের সাথে, কোরআনের ছাত্র হিসেবে সবাইকে কবুল করুক। আমিন।